প্রতি বছরের মতন এবারেও চন্দননগরে জগদ্ধাত্রী মায়ের পূজা হয়েছিল। চারিদিকে যেন একটা উৎসবের সমারোহ। এখানে ষষ্ঠী থেকেই চলে মায়ের পুজো ও প্রতিমা দর্শন। আমরাও সেই মতো ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছিলাম। একের পর এক প্রতিমা দর্শন করেছিলাম। ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল, তার সাথে আলোকসজ্জা, তার সাথে ছিল মায়ের সাজসজ্জা, সব মিলিয়ে এক অপরূপ পরিবেশের সৃষ্টি হয় এই সময় চন্দননগরে। এক একটা প্যান্ডেল এমনই হয় যেন প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে আসার আর ইচ্ছে থাকে না, কিন্তু সেটা তো সম্ভব নয়। চারিদিকে মানুষজনের ভিড়, দূর দূরান্ত থেকে সবাই আসেন এখানে প্রতিমা দর্শন করতে। তার সাথে থাকে বিভিন্ন ধরনের দোকান, খেলনা, সাজের জিনিস, বিভিন্ন ধরনের খাবারের দোকান। তার সাথে থাকে পিঠে পুলি, বিভিন্ন রকম, যেগুলো বলে শেষ করা যাবে না, এত সব দোকান বসে। এইভাবে চলে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। এবার যেহেতু মায়ের দশমীর পুজো সময় একটু বেশি সময়ের ছিল, সেই জন্য এবছর চন্দননগরে দশমীতে শোভাযাত্রা হয়নি, একাদশীর দিন হয়েছিল। আমরাও বেরিয়েছিলাম সেই শোভাযাত্রা দেখতে। ভীষণই সুন্দর হয় সেই শোভাযাত্রা, আলোকসজ্জায় যেন চারিদিক মুখরিত, আলোকিত। তার সাথে থাকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, মাদল ও থাকে। সব মিলিয়ে এক অনবদ্য সৃষ্টি যেন। তারপরের দিনই সকাল থেকে চলে প্রতিমা বিসর্জনের পালা। মায়ের বিদায় বেলা চলে আসে। সেই সময় ভীষণই খারাপ লাগে, যেন মনে হয় মাকে যেতে দেবো না। তখনই বলতে ইচ্ছা করে, আবার এসো মা। কিন্তু নিয়ম রীতি অনুযায়ী সবই আমাদের মেনে নিতে হয়, মেনে চলতে হয়। এটাই হচ্ছে জীবনের রীতি। একের পর এক মায়ের বিসর্জন হয় গঙ্গার ঘাটে, রানীঘাটে। সেখানেও অনেক লোক ভিড় জড়ো করে দাঁড়িয়ে দেখেন, মাকে প্রণাম করেন। কষ্টের মধ্যে সে এক অন্যরকম আনন্দও থাকে তার সাথে। আবার অপেক্ষা এক বছরে, আবার এসো মা, মা জগদ্ধাত্রী। অপেক্ষায় থাকবো আমরা এই সময়ের জন্য।